সাতপুকুরিয়া গ্রামের একটা পুরনো পরিত্যক্ত মাদ্রাসা ছিল। গ্রামের একদম শেষ প্রান্তে। তার চারপাশে জঙ্গল, পুকুর আর একটা ভাঙা কবরস্থান ছিল। কেউ কখনো দিনের পর দিন ওই এলাকায় যায় না। লোকমুখে শোনা যায় একদা এক গুলি সাহেবের কবর সেখানে ছিল, যিনি এক ভয়ানক জিনকে বন্দি করে রেখেছিলেন কোরআনের আয়াত দিয়ে। কিন্তু কালের গর্ভে হারিয়ে যায় সেই বিশ্বাস, লোকে ভুলে যায় সেই নিয়ম। রিয়া কলকাতা থেকে আসে মাসির বাড়ি সাতপুকুরিয়াতে কিছুকাল শান্তিতে থাকার আশায়। তার মা সদ্য মারা গিয়েছেন, আর বাবার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নয়। সে ভেবেছিল গ্রামে এলে মানসিকভাবে হয়তো হালকা হবে, কিন্তু গ্রামে আসার পরই প্রথম রাত থেকেই তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। ঘুমের মধ্যে সে দেখতে পায় একটা কুচকুচে কালো ছায়া তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। শরীর নড়াতে পারে না, তার গলার স্বর আটকে যায়। ছায়াটা ফিসফিস করে বলে, ওঠো, আমাকে ছাড়াও। ঘামতে ঘামতে সে উঠে বসে। পুরো ঘর ঠান্ডায় জমে আছে, অথচ বাইরের তাপমাত্রা 30 ডিগ্রির ওপর। পরের দিন দুপুরে রিয়া মাসির কাছে জিজ্ঞাসা করে, ওই কবরস্থানের পাশে মাদ্রাসাটা ফাঁকা কেন? মাসি চোখ কপালে তুলে বলে, তুই ওদিকে যাস না, ওখানে জিন আছে। বছর 5 আগে হাসনাবাদ থেকে এক হুজুর এসে বলেছিলেন সেখানে এক আফ্রিদ ধরনের জিন বন্দি আছে। ওরা মানুষের ঘুমের মধ্য দিয়ে ঢুকে পড়ে। সেই কথা শুনে রিয়া হেসে উড়িয়ে দেয়। সে শহরের মেয়ে, এসব কথায় বিশ্বাস করবে কেন? কিন্তু সেই রাতেই সে শুনতে পায় দরজার ওপাশে কেউ ঘষাঘষি করছে। দরজা খুলে দেখে সেখানে কেউ নেই, চারদিকে ঘন অন্ধকার, কিন্তু বারান্দায় কালো একটা ছায়া ভেসে যায়। মেঝেতে রক্তের মতো লাল পানির দাগ পড়ে রয়েছে। এরপর রিয়া সাহস করে মাদ্রাসার দিকে যায়। দুপুরবেলা জঙ্গল পেরিয়ে পৌঁছায় একটা ভাঙা গেটের কাছে। গেটের গায়ে অদ্ভুত আরবি লেখা, এখন কিছুটা মুছে গিয়েছে। ভেতরে ঢুকতেই হঠাৎ চারপাশ ঘোলা হয়ে যায়। মনে হয় কেউ পেছন থেকে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। একটা ছায়া ছট করে পাশ দিয়ে চলে যায়। সে শুনতে পায়, তুমি যদি ফিরে যাও আমি তোমায় ছাড়ব, না হলে আমি তোমাকে ছাড়ব না, আমার সাথেই নিয়ে যাব। এই কথা শুনে রিয়া সেখান থেকে ভয়তে দৌড়ে পালায়। তারপর আর সেখানে যায় না। এরপর সেই রাত থেকেই রিয়া আর আগের মতন থাকে না। তার গলার স্বর বদলে যায়। ঘুমের মধ্যে সে আরবি ভাষায় কিছু বলে। মাসি ভয়ে স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডাকেন। ইমাম সাহেব এসে বলে, এটা আফ্রিদ শ্রেণীর জিন, যারা আয়াত দিয়ে বন্দি ছিল, কিন্তু কেউ হয়তো কোনো একটা সূরা মোছার কারণে সে মুক্ত হয়ে গিয়েছে। এখন রিয়ার দেহকে সে ব্যবহার করছে পৃথিবীতে ফিরে আসার জন্য। 3 দিনের রুকিয়া শুরু হয়। কোরআনের আয়াত পড়ে শরীর ঝাঁঝিয়ে ওঠে। রিয়া কেঁদে ফেলে, চেঁচায়, কখনো বা হেসে ফেলে। এক পুরুষ কণ্ঠ বলে, তুমি যদি আমায় বাধা দাও এই পুরো গ্রাম শেষ করে দেব। এরপর ইমাম সাহেব অনুসন্ধান করে জানতে পারেন বছর 20 আগে গ্রামের এক লোক এক জিন তাড়ানোর সময় ভুল করে কোরআনের কয়েকটি শব্দ মুছে দেয়। সেই ভুলে বন্দি থাকা আফ্রিদ জিনটা শক্তি ফিরে পায়, কিন্তু বেরোতে না পেরে একটা শরীর খুঁজছিল এতদিন। রিয়ার দুর্বল মানসিক অবস্থায় সে প্রবেশ করে ফেলেছে। এরপর শেষ রাতে পুরো গ্রামে বিদ্যুৎ চলে যায়। আকাশ কালো মেঘে ঢেকে যায়, বাতাস নিস্তব্ধ। ইমাম সাহেব, মাসি আর কয়েকজন মানুষ মিলে রিয়াকে ঘিরে রাখে। ঘরের মাঝে ধূপ, পবিত্র পানি আর কোরআনের তিলাওয়াত চলতে থাকে। রিয়া ছটফট করে, ওর চোখ দুটো পুরো কালো হয়ে যায়। হঠাৎ সে গর্জে ওঠে, আমি মালিকুল হারাম, তোমরা আমায় আটকাতে পারবে না।
ইমাম সাহেব জোরে সূরা আল বাকরার আয়াত পড়তে থাকেন এবং কবরস্থানের সেই পুরনো পাথরের টুকরো এনে রিয়ার কপালে রাখেন, যেটার নিচেই বন্দি ছিল সেই জিন। এক বিকট চিৎকারে ঘর কেঁপে ওঠে, একটা ধোঁয়া বেরিয়ে জানলা দিয়ে ভেঙে ছিটকে যায়। রিয়া মাটিতে লুটিয়ে পড়ে, নিস্তেজ হয়ে যায় ওর শরীর। এরপর রিয়া কয়েকদিন পর কলকাতা ফিরে যায়। এখনো মাঝে মধ্যে সে ঘুম ভেঙে বলে ওঠে, আমি তোমার ছায়া, মনে রেখো আমি আবার ফিরে আসব। সাতপুকুরিয়া গ্রামের মানুষ এখন ওই ভাঙা মাদ্রাসার আশেপাশেও ঘাসে না। আর আকাশে যখন কালো মেঘ জমে তখন গ্রামে একটাই কথা শোনা যায়, ছায়া এখনো মুক্ত নয়। গ্রামে যা ঘটেছিল রিয়া তা এখনো ভুলে যেতে পারে। কলকাতায় ফিরে এসে চিকিৎসা নিয়েছে, কাউন্সিলিং করিয়েছে, কিন্তু গভীর রাতে সেই পুরনো গলার আওয়াজ তাকে ছেড়ে যায়নি। একদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আস্তে আস্তে সে দেখতে পেল আয়নায় তার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে রয়েছে। চোখ কুঁচকে ভালো করে তাকাতে না তাকাতেই ছায়াটা হাওয়ার মতো বাতাসে মিলিয়ে যায়। হঠাৎই মনে পড়ে সাতপুকুরিয়া সেই রাত, তার ঠান্ডা ঘর, কালো ছায়া, কোরআনের আয়াত আর সেই ভয়ানক চিৎকার, আমি ফিরে আসব। রিয়ার ফ্ল্যাটের জিনিসপত্রগুলো নড়ে ওঠে নিজের মতো। ঘরের বাতি নিজে নিজে নিভে যায়, ফ্রিজ খুলে যায় মাঝরাতে। একদিন সে দেখে দেওয়ালের গায়ে কেউ পাথরের মতো আঙুল দিয়ে লিখেছে, পুনরায় ছায়া ফিরছে। এই ঘটনার পর রিয়া কাউকে কিছু বলে না। লোককে বললেই হয়তো লোকে মানসিক সমস্যা বলে ভাববে, কিন্তু একদিন সকালে তার গলা ফুলে যায়। ডাক্তার দেখে বলেন, আপনার গলার মধ্যে যেন কেউ চাপ দিয়েছে। এটা মানসিক না, শারীরিক ট্রমার মতো। রিয়া এবার জানে সে আবার তার ভেতরে ঢুকেছে। এরপর রিয়া সিদ্ধান্ত নেয় সে আবার সাতপুকুরিয়া গ্রামে ফিরবে, কারণ সে জানে যেটা সে সাথে নিয়ে এসেছে সেটা ফিরিয়ে দিতে না পারলে সে শেষ হয়ে যাবে। মাসি তাকে দেখে হতভম্ব, তুই আবার এলি? কিন্তু কেন? আমার ভিতর কিছু একটা আছে মাসি, সেটা আমায় খেয়ে ফেলেছে। রাতেই আবার শুরু হয়ে যায় সেই ঘটনা। রিয়ার চোখ লাল হয়ে যায়, নাক দিয়ে রক্ত পড়ে। সে গলা ঘুরিয়ে মাটির দিকে তাকিয়ে একা একাই হেসে ওঠে, এত সহজে আমি হারাবো না, এবার আমি পুরো শরীরটা নেব। খবর পেয়ে ইমাম সাহেব আবার ফিরে আসেন, কিন্তু এবার তিনি একা নন, সাথে আছেন দুইজন অভিজ্ঞ হাফিজ ও একজন সুফি দরবেশ, যিনি জিনের জগৎ নিয়ে গবেষণা করেন। দরবেশ বললেন, এটা আর সাধারণ জিন না, এখন এটার নাম সাইবান। এর অর্থ ছায়া হয়ে থাকা, ছায়া ছাড়াও টিকে থাকা। তিনি জানান রিয়ার ভেতরে যা ছিল সেটা তখন শুধু প্রবেশ করেছিল, কিন্তু এখন সে রিয়ার শরীরের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে তাকে তাড়াতে গেলে শরীরটাও শেষ হয়ে যেতে পারে। এরপর দরবেশ বলেন, আমরা আগেরবার যা করেছিলাম সেটা ছিল অস্থায়ী বন্ধন। জিনটাকে আটকানো হয়েছিল পাথরের নিচে, কিন্তু সঠিক রুকিয়া ছাড়া তা বন্ধ হয়নি। সেই পাথরের নিচে একটি পুরনো তামার চুড়ি ছিল, যেটা এক অলৌকিক শিলমোহর হিসেবে ব্যবহৃত হতো। সেটা কিন্তু কেউ সরিয়ে ফেলেছে। মাসি বলেন, হয়তো কিছু ছেলে গিয়ে পাথরের নিচ থেকে চুরি করে ফেলেছে। এবার সবার গন্তব্য মাদ্রাসার কবরস্থান। একদিন রিয়া গাছের তলায় বসেছিল, চোখ বন্ধ, কিন্তু তার ঠোঁট নড়ছে। সে যেন মুখ দিয়ে আরবি কিছু বলে চলেছে। দরবেশ বললেন, ওর মুখে এখন সায়েবান বলছে, তুমি যদি রিয়াকে বাঁচাতে চাও তবে চুড়িটা ফিরে এনে কবরের নিচে ফিরিয়ে দাও, আর পুরো কোরআন 124 সূরা তেলাওয়াত করতে হবে টানা। এদিকে গ্রামের একটা ছেলে স্বীকার করে, হ্যাঁ
আমি সেই তামার চুড়িটা নিয়ে গিয়েছিলাম দোকানে বিক্রি করব বলে, কিন্তু ওটা আমার খাটের নিচে পড়ে আছে, জ্বলে না, ভয়ঙ্কর গন্ধ বেরোয়। চুড়িটা এনে রাত্রির আড়ালে কবরস্থানে পৌঁছানো হয়। রিয়া বারবার হাসছে, চিৎকার করছে, কখনো পুরুষ গলায় কথা বলছে তো কখনো নিজের গলায়। ঘন্টা 2 ধরে তেলাওয়াত চলে, চারিদিক ঝড়ে উড়ে যায়, মেঘ গর্জন করে, সব গাছগুলো নড়ে ওঠে। রিয়া হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, তোমরা আমার আওয়াজ ভেঙেছ, এবার তোমরাও জ্বলবে। সে দৌড়ে কবরস্থানের ভিতরে ঢুকে যায়, একদম সেই পাথরের জায়গায়। চুড়িটা পুরনো গর্তে রাখা হয়। দরবেশ সেটা পড়ে দোয়া করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা জিন্না ইউমিনুন্না বিল গাইবি। এক বিকট বিস্ফোরণের মতো শব্দ হয়। রিয়া সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে, ওর শরীরটা আবার নিস্তেজ হয়ে যায়। এরপর পরদিন সকালে রিয়া চোখ খুলে দেখে তার চোখে জল, মুখে ফিসফিস করে আওয়াজ করে বলছে, আমি কে? সে কিছুই মনে করতে পারে না, নিজের নামও না। মাসি তাকে জড়িয়ে ধরে কাঁদে। দরবেশ বলেন, এখন সে মুক্ত, তবে স্মৃতি হয়তো পুরো ফিরে আসবে না, কিছু কিছু ছায়া রয়ে যাবে তার ভেতরে। এরপর 3 বছর কেটে গিয়েছে। রিয়া এখন বিবাহিত, এক স্কুলে শিক্ষকতা করে। তার এক কন্যা সন্তান, তার নাম রেখেছে আয়রা। সব কিছু স্বাভাবিক, কিন্তু একটা বিষয় স্বাভাবিক নয়। আয়রা যখন কাঁদে তখন ঘরের আলো নিজে নিজে নিভে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে সে মাঝে মাঝে ফিসফিস করে বলে, আমি একা না, আমার সাথে আছে ছায়া। রিয়া প্রথমে ভাবল ছোট বাচ্চারা এসব কল্পনা করে থাকে, কিন্তু একদিন রাত 3টের সময় রিয়া ঘুম ভেঙে দেখে আয়রা আর বিছানায় নেই, ঘরের জানালা খোলা। বারান্দায় দাঁড়িয়ে আয়রা বলছে, ওরা আমায় ডাকছে মা, আমায় ফেরত নিয়ে যাবে। রিয়া জানে যা কিছু সে পেছনে ফেলে এসেছিল তা আদৌ তার পেছন ছাড়েনি। সাহেবান, সেই ভয়ঙ্কর জিন, হয়তো তার শরীর থেকে ছিটকে বেরিয়ে গেলেও তার রেশ রয়ে গেছে রক্তে। আয়রা যেন কোনোদিন মানুষের সন্তান ছিল না। তার চুল জন্ম থেকে পেছন দিকে জট বাঁধা, আর 2 পায়ের পাতা উল্টো দিকে ঘোরানো। ডাক্তাররা বলে এটা বিরল জন্মগত ত্রুটি, কিন্তু রিয়া জানে এটা ত্রুটি না, এটা ছায়ার চিহ্ন। একদিন রিয়ার ফোনে অচেনা নম্বর থেকে একটা কল আসে। ওপাশে একজন বৃদ্ধা মহিলা কান্না ভেজা গলায় বলেন, মেয়েটা ফিরে এসেছে, আবার মাদ্রাসার গেট খুলে গিয়েছে, রাত্রিবেলায় কান্না শোনা যায়, পাথরগুলো ভেঙে পড়েছে। রিয়া আর দেরি করে না, সে স্বামীকে কিছু বলে না, শুধু আয়রাকে নিয়ে রওনা দেয় সাতপুকুরিয়া। মাদ্রাসার পথ যেন আগের চেয়েও গা ছমছমে, কোনো পাখির ডাক নেই, বাতাস নেই, শুধু পায়ের আওয়াজ আর আয়রার হাসি। মা, ওরা বলেছে আমি আসলে ওদের সন্তান। ওরা মানে কে? ছায়ারা, যারা রাতের কুয়াশার মধ্যে হাঁটে, তারা। রিয়া আর সহ্য করতে পারে না, সে চিৎকার করে ওঠে, তুই মানুষ, আমি তোকে আমার গর্ভে রেখেছি। আয়রা হেসে বলে, তুই কি একবারও ভেবেছিস তুই তখন পুরোপুরি মানুষ ছিলি? দরবেশ, যিনি 3 বছর আগে রিয়াকে রক্ষা করেছিলেন, খবর পেয়ে আবার আসেন। তিনি বলেন, শরীর থেকে জিন বেরোলেও রক্তে যদি কিছু রয়ে যায় তবে পরবর্তী প্রজন্মে তা জন্মাতে পারে। এটা জিনের নাসল, বংশধারা। তাহলে কি সত্যিই আয়রা আধা জিন? দরবেশ বলেন, হ্যাঁ, সে জন্মেছে তোমার ভেতরের ছায়া থেকে। এখন সে মানুষের সমাজে থাকলে বিপদ হবে, একদিন ওর ভিতর থেকে ছায়া বেরিয়ে আসবে পুরো শক্তিতে। এই কথা শুনে রিয়া আর কোনো পথ খুঁজে পায় না,
সে দরবেশকে বলে, তুমি কি আমার মেয়েকে আবার বন্দি করতে পারো, যেমন সাহেবানকে করেছিলে? দরবেশ কাপা গলায় বলেন, ওকে বন্দি করা যাবে, কিন্তু তাতেও মানুষ থাকবে না, ও একটা ছায়া হয়ে যাবে। রিয়া কান্নায় ভেঙে পড়ে। শেষমেশ সে আয়রাকে বুকের মধ্যে নিয়ে যায় সেই ভাঙা কবরের কাছে, সেই পুরনো পাথরের নিচে, যেখান থেকে একদা ছায়া বেরিয়ে এসেছিল। আয়রা চুপচাপ। মা, তুই আমাকে কি দিচ্ছিস? তোর মুক্তি। কবরের নিচে এক নতুন পাথর বসানো হয়। তার নিচে আয়রার হাতের মুঠোয় একটা শিলমোহরযুক্ত রূপার পাত রাখা হয়, যেটা এবার তৈরি হয়েছে দোয়া, রক্ত আর চোখের জল দিয়ে। রিয়া নিজেই ছুঁয়ে দেয় সেই পাথর। মাটির তলা থেকে কাঁপন ওঠে। আকাশের ঘন কালো মেঘ ছুঁয়ে যায় পুরো আকাশে। পাথরের নিচে আয়রার গলার আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যায়। এরপর বহুদিন কেটে যায়। 3 বছর পরে মাদ্রাসার পাশে একটা নতুন কবর গড়ে ওঠে। কোনো নাম নেই, কোনো দাগ নেই, শুধু রাত গভীর হলে কেউ কেউ বলে একটা মেয়ের গলা শোনা যায়, মা, আমি এখনো তোর ছায়া, আমি কোথাও যাইনি। এতক্ষণ আপনারা শুনছিলেন ভয়ানক জিনের অত্যাচার। গল্প পাঠে ছিলাম আমি সৌমেন। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন।